চারপাশের কোলাহল থামিয়ে পিনপতন নীরবতায় কান পাচ্ছেন উদ্ধারকর্মীরা। যদি ধ্বংসস্তূপের নিচ থেকে ভেসে আসে জীবনের স্পন্দন, কলম্বিয়ায় ভেঙে পড়া ভবনের নিচে আটকে থাকা মানুষের খোঁজে এভাবেই চলছে আপ্রাণ চেষ্টা। ৭.৪ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্প কেড়ে নিয়েছে শতাধিক প্রাণ, ধসে পড়েছে হাসপাতাল ও ঘরবাড়ি। অনেকেই কংক্রিটের নিচে চাপা পড়ে থাকায় শঙ্কা রয়েছে হতাহত বাড়ার। আমার অ্যাপার্টমেন্ট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমার স্ত্রী ভেতরে ছিল, তাকে উদ্ধার করতে পারিনি। জানি না সে বেঁচে আছে নাকি মারা গেছে। লুটপাট এড়াতে ক্ষতিগ্রস্ত ক্যালি শহরে কারফিউ জারি করা হয়েছে। অন্যদিকে চলমান উদ্ধার অভিযানে নিবিড়ভাবে নজর রাখছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে দুর্যোগ মোকাবেলায় তারা যে কোনো ধরনের সাহায্য দিতে প্রস্তুত। এই ভূমিকম্পের ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলের প্রতি আমাদের সমবেদনা রইল। নতুন কোনো তথ্য পাওয়া গেলে আমরা তা আপনাদের জানাবো। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। কলম্বিয়ার নতুন সরকারের জন্য এই দুর্যোগ এক বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। এই কঠিন সময়ে কলম্বিয়ার পাশে দাঁড়িয়েছে ভূমিকম্পে বিপর্যস্ত আরেক মিত্রদেশ ভেনেজুয়েলা। দ্রুততম সময়ে মানবিক ত্রাণ ও বিশেষ উদ্ধারকারী দল পাঠানোর কথা জানিয়েছে তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।